ভারতীয় জনতা পার্টি ভিশন ডকুমেন্টসের মধ্যে যা বলেছে তার 100% করে দেখিয়ে দিয়েছে একমাত্র পার্টি ভারতীয় জনতা পার্টি। তার আগে কমিউনিস্ট পার্টি ম্যানিফেস্টো তৈরি করতো, তার নাম পর্যন্ত কোন সাংবাদিকরা জানতো না, কমিউনিস্ট পার্টির কোন ক্যাডার পর্যন্ত জানতো না, ইলেকশনে কেউ জানতো না। যেদিন ম্যানিফেস্টো রিলিজ হতো সেদিনই একটা ছবি থাকতো। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভিশন ডকুমেন্টস করেছে, তো বিরোধীরা পর্যন্ত প্রত্যেকবার বলতো বিপ্লব দা ভিশন ডকুমেন্টসের এটা করেনি, ওটা করেনি, করতে হবে, করেনি কেন, ওটা বলেছে, এটা বলেছে। মানে কমিউনিস্টের বিশ্বাস বিপ্লব দেব বলেছে, ভারতীয় জনতা পার্টি বলেছে, নরেন্দ্র ভাই মোদী বলেছে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা বলেছে, তো করে দেখাবে, তার জন্য বারবার বলতো। আর কমিউনিস্টের ম্যানিফেস্টোতে কেউ বিশ্বাস করতো না, এরা নিজেরা বিশ্বাস করতো না, তার জন্য তাদেরকে কেউ জিজ্ঞাসা করতো না আপনার ম্যানিফেস্টোতে কি ছিল, আপনি কি করবেন, কিভাবে করবেন। কিন্তু বিপ্লব দেবকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে, মানিক বাবুর নেতৃত্বে এখন যে সরকার চলছে সে সরকারকে জিজ্ঞাসাবাদ করা হয়, তার জবাব দেওয়া হয়। দেখিয়েছে 2000 টাকা ভাতা সবচেয়ে কঠিন কাজ ছিল, বলেছিল ভাতা বিপ্লব দেব কোনোদিনও দিতে পারবে না। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বাধীন সরকার, আমরা 4 লাখ ভাতাদারীকে 2000 টাকার ভাতা দিয়েছি, করে দেখিয়েছি। তার আগে 2018-তে 25 বছর টানা কমিউনিস্টের সরকার ছিল, সে সরকার শুধু তাতিয়ে তাতিয়ে রাজনীতি করত, শুধু একে অপরকে লাগিয়ে দিত। আর আপনি এটা পাননি, আপনার এটা হয়নি, আপনার এটা হবে না, এই 3-4 শব্দ বলে 25টা বছর ত্রিপুরাতে রাজনীতি করেছেন। ভারতীয় জনতা পার্টি ভারত মাতা কি জয় বলে, আমরা ভারত মায়ের সন্তান, এই মাটির সন্তান, এই মাটির সঙ্গে আমাদের সম্পর্ক হয়েছে। মাটি সর্বোপরি, মাটি আছে বলে মা পেয়েছি, আর মা আছে বলে বিপ্লব দেবের জন্ম হয়েছে। এটা যদি কেউ ভুল করে মনে করে যে মঞ্চে দাঁড়িয়ে ত্রিপুরার মানুষকে, জাতি জনজাতি যে কোনো প্রান্তের হোক, যে মিথ্যা প্রবঞ্চনা করে ত্রিপুরার মানুষকে বেবুকুফ বানানো যায়, সেটা সম্ভব নয়। গত 25শে নভেম্বর আমি নর্থে আমাদের পানিসাগর বিধানসভা কেন্দ্রের ধামছাড়া যারা ব্রু রিয়াং ডিসপ্লেসড 23 বছর যাবৎ নিজের ভূমিতেই রিফিউজির মতো জীবনযাপন করছিলেন। 98-এ যখন মানিক সরকার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখন ওনারা মিজোরাম থেকে ডিসপ্লেস হয়ে ত্রিপুরাতে রিফিউজি ক্যাম্পে এসেছিলেন। কিন্তু কংগ্রেস আর কমিউনিস্টের সরকার সেই ব্রু রিয়াং শরণার্থীদেরকে শরণার্থী বানিয়ে রেখেছে। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমরা 2019-এ সিদ্ধান্ত করেছি যে আমরা মিজোরামে না, এখানে ত্রিপুরার ভূমিতে রিয়াংদেরকে রাখবো। রিয়াংরা আমাদের ভাই, আমাদের বোন, আমাদেরই পূর্বজ, তাদেরকে এখানে রাখবো, একসঙ্গে থাকবো এবং তাদের ব্যবস্থা করেছি। সেদিন যখন 25শে নভেম্বর আমি ধামছড়াতে গিয়েছি, খমতাই পাড়াতে, তখন দেখছি আমার গাড়ি যখন উঠছে পাহাড়ের উপর দিয়ে, কিসের রোড? মাটির রোড না, মাটির রোড না, কেউ কোনোদিন দেখেনি সেই জায়গায় এডিসি ভিলেজে সিমেন্টের কিসের রোড? পেপার ব্লকের রোড, যেগুলো শহরে দেখা যায়। আমি রাস্তা দেখে অবাক হয়ে গেছি, এত সুন্দর রাস্তা তৈরি করে তারপর তাদের জন্য জল খাওয়ার জন্য রিয়াং ভাই বোনেরা দূর দূর থেকে মাথায় কলস করে জল আনতে হয়, তার ছবি আমরা মাঝে মাঝে দেখি। কিন্তু সেই যে ক্যাম্প যেখানে তাদেরকে স্থায়ীভাবে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে, সেখানে 6 কোটি টাকা লাগিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট করে ট্যাঙ্কের ব্যবস্থা করেছে। রাজ্যের মধ্যে কমিউনিস্ট পার্টি যারা নেতা ছিলেন তাদের প্রফেশনই হতো পার্টি করা, ক্যাডার করে পেট পালতে হতো। কিন্তু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা একদিকে রাজনীতি করেন, অন্যদিকে প্রফেশন তার আলাদা থাকবে, হয়তো বা তার একটা দোকান থাকবে, তার হয়তো বা তার একটা ব্যবসা থাকবে। কিন্তু কমিউনিস্ট পার্টির এলসি মেম্বার হলে, এলসি সেক্রেটারি হলে, কোন ক্যাডার হলে তার অন্য কোনো ব্যবসা থাকবে না, তার একটাই ব্যবসা, পার্টি ব্যবসা। এই পার্টি ব্যবসা করে ত্রিপুরা রাজ্যের 36 লক্ষ ত্রিপুরাবাসীকে লাগাতার লুণ্ঠন যদি করেছে, তো কমিউনিস্টের ক্যাডাররা করেছে। এই ক্যাডারদের পেট পালনের জন্য এখন আবার রাস্তায় নেমেছে, আপনাদেরকে সুশ্রুরি দেবে, গ্রামে গ্রামে যাবে, গ্রামে গ্রামে সুশ্রুরি আপনাদের ডেভেলপমেন্টের জন্য দেবে না। বিপ্লব দেব মাটির মানুষ, গ্রামের মানুষ। বিপ্লব দেব চেয়ারও বসতে পারে, বিপ্লব দেব হেলিকপ্টারে বসতে পারে, বিপ্লব দেব প্লেনেও বসতে পারে, বিপ্লব দেব রিয়াংদের টঙ্গরও বসতে পারে, থানাও পেতে পারে, সেই জায়গাতে কাজ করতে পারে। সেটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারাই পারে, অন্য পার্টির কার্যকর্তার দ্বারা সম্ভব না।